প্রিয় ভাই ও বোনেরা, তোমরা প্রত্যেকেই জানো গতকাল সোমবার 10ই জুন 2024 তারিখ থেকে তোমাদের সরকারি বেসরকারি স্কুল প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলতে চলেছে। এটাই ছিল আমাদের লাস্ট মুহূর্তের আপডেট যে 10 তারিখ সমস্ত স্কুলগুলো খুলে জোর কদমে তাদের পঠন পাঠন প্রক্রিয়া শুরু করে দেবে এবং করানো হবে অতিরিক্ত ক্লাস। এটাই ছিল কিন্তু লাস্টের বিগ ব্রেকিং আপডেট। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা পাচ্ছি অন্য আরেকটা আপডেট গরমের ছুটি নিয়ে। কি জানাচ্ছে আমাদের রাজ্য শিক্ষা দপ্তর? গরমের ছুটি কি আবারও পড়তে চলেছে নাকি কাল খুলবে না স্কুল? সমস্তটাই জানাবো। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ জাগাও, কারণ এই তীব্র তাপপ্রবাহ, এই গরমে ফ্যান অফ করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, খুব কষ্টদায়ক ব্যাপার। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহ করো। তো বেশি কথা বলবো না, মূল আলোচনায় আসি। দেখি আমরা প্রতিবেদনের থেকে কি জানতে পারছি গরমের ছুটির ব্রেকিং আপডেট নিয়ে। সমস্তটাই দেখে নাও। গরমের ছুটি আবারও পড়ছে, খুলছে না এখনই স্কুল। এখন পুরো বাংলা জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। তাহলে কি আবারও পড়বে গরমের ছুটি? কি জানাচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর? লম্বা গরমের ছুটি কাটিয়ে অবশেষে বিদ্যালয় খোলার দিন ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে, কিন্তু ইতিমধ্যে আবারও বেশ কিছুটা বেড়ে গিয়েছে গরম। তাহলে কি এখনই খুলবে না বিদ্যালয়? জানাচ্ছে শিক্ষক মহলের দাবি। কি জানাচ্ছে দেখে নাও। প্রবল গরমের দাবদাহের কারণে বার্ষিক ছুটির তালিকায় উল্লেখ করা হয়েছে গরমের ছুটি। বেশ কিছুদিন এগিয়ে আনা হলো গরমের ছুটি। তো এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকেই রাজ্যের বিদ্যালয়গুলি গরমের ছুটি পড়ে গিয়েছিল। তার মাঝে চলছিল লোকসভা নির্বাচন, সেই কারণে বিদ্যালয় আর খোলা হয়ে ওঠেনি। দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে অবশেষে কিন্তু মে মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর পক্ষ থেকে বিদ্যালয় খোলার ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী 3 জুন থেকে স্কুল খোলার কথা ছিল। পরবর্তীতে সেই 3 জুনকে আবার 10ই জুন করে দেওয়া হয়। 10ই জুন থেকে স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়, কারণ 3 জুন নির্বাচনী ভোটের কারণে বিভিন্ন স্কুলে সৈন্যবাহিনী, পুলিশ কর্মীরা ছিল, ভোটের কাজকর্ম চলছিল। সেই ক্ষেত্রে কিন্তু স্কুলে আদৌ কাজ চলতো না বা ক্লাস করানো সম্ভব হতো না। সেই জন্য 10 তারিখ স্কুলের ছুটি ঘোষণা করা হয়েছিল। ঘোষণা করা হওয়ার পর 10 তারিখ পড়ুয়াদের জন্য স্কুল খোলার কথা তো বলে দেওয়া হলো। এরপর প্রায় 2.5 মাসের ছুটি কাটিয়ে বিদ্যালয় খোলার কথা হয়েছিল। তাহলে কি স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হচ্ছে? এবার উঠছে প্রশ্ন। মাসের প্রথম সপ্তাহ থেকে গরমের বেশ কিছুটা বেড়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিদ্যালয়ে আবারও ছুটি ঘোষণা করা হয়েছে কিনা এ ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গরমের ছুটি আবারও বাড়ানো হলেও শিক্ষক সহ পড়ুয়াদের বিভিন্ন রকম সুবিধা হবে। এছাড়াও সুবিধার পাশাপাশি কিছু বিপদের সম্মুখীন হতে হবে, তাদের সমস্যার সম্মুখীন হতে হবে। কি? প্রথমত, ক্লাস 11-এর নতুন সেমিস্টারে ক্লাস ওয়াইজ শুরু হওয়ার কথা। সে অনুযায়ী যদি এখন স্কুল না খোলে, ক্লাস 11-এর নতুন ছাত্রছাত্রীরা সেমিস্টারের সিলেবাস শেষ করতে পারবে না। দ্বিতীয়ত, সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা তাদের মিস হয়ে যাবে, যে সমস্ত ছোট ছোট ভাই বোনেরা রয়েছে তাদের জন্য নানান রকম সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে। সে মতো সেই হিসেব অনুযায়ী প্রথম সেমিস্টারে আরও বেশি দেরি নেই। সেই ক্ষেত্রে স্কুল এই মুহূর্তে খুলে যাওয়া কিন্তু প্রয়োজন বলে জানাচ্ছে শিক্ষক মহল। এর পাশাপাশি এতটা গরমে শিক্ষার্থীরা স্কুলে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে বিশাল একটা বিপদের সম্মুখীন হবে স্কুল পড়ুয়ারা। সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীর গার্জেনরা স্কুলে পাঠাতে চাইবে না ছাত্রছাত্রীদের। এই নিয়ে বড় দুশ্চিন্তার মুখোমুখি হয়েছে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর। শুধু উচ্চ মাধ্যমিক না, মাধ্যমিক পরীক্ষার খুব বেশি দেরি নেই আর। মোট 7টি বিষয়ের সিলেবাস শেষ করতে হবে পুজোর আগেই। পুজোর পরপরই প্রায় টেস্ট পরীক্ষা কিন্তু সব স্কুলে মোটামুটি শুরু হয়ে যাবে। সেই জন্য কিন্তু তোমাদের এখনই স্কুল খোলা প্রয়োজন। সে মতো আমরা জানতে পাচ্ছি কাল থেকেই কিন্তু স্কুল খুলছে। কি জানানো হয়েছে নতুন আপডেটে জানা হয়েছে তোমাদের অতিরিক্ত ক্লাসের সুব্যবস্থা রাখা হবে। যতটা পারা হয় তোমাদের এই গরমের মধ্যে ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার হবে।
তার পাশাপাশি সিলেবাসটা কিভাবে শেষ করা যায় সেটা দেখা হচ্ছে। তাই তোমাদের অতিরিক্ত ক্লাসের সুব্যবস্থা রেখেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি স্কুলে তীব্র তাপপ্রবাহের কারণে খোলা সত্ত্বেও আমার অনুরোধ, নিজস্ব অনুরোধ, স্কুল যদি মর্নিং টাইমে দেওয়া হতো তাহলে হয়তো এই দিনের বেলায় যে সূর্যের তাপ, সেই সূর্যের তাপ থেকে সকাল টানে সূর্যের তাপটা কিন্তু খুব কম থাকে। সেক্ষেত্রে মর্নিং স্কুল হলে কিন্তু ছাত্রছাত্রীদের কিছুটা হলেও সমস্যা থেকে রেহাই পাবে ছাত্রছাত্রীরা। তাই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করতে চাই, রাজ্যের শিক্ষা দপ্তরকে বলতে চাই, যদিও স্কুল খোলা হয়, যদিও এরকম গরম চলতে থাকে, স্কুল বন্ধ না করে শীঘ্রই যেন মর্নিং স্কুলের সুব্যবস্থা করা হয়। অতিরিক্ত ক্লাস যেটা করানো হয় সমস্তটাই যেন মর্নিং টাইমে করানো হয়। এটা আমার ব্যক্তিগত অনুরোধ। আশা করি আমার মতো অনেকেই এই অনুরোধের সমান অধিকার। তোমরা প্রত্যেকেই হয়তো আমার এই অনুরোধের সাথে সমান সাথে তাল মিলিয়ে যাচ্ছ। তা কেমন লাগলো আজকের এই ব্রেকিং আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরো নতুন নতুন নোটিফিকেশনমূলক আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে একেবারেই ভুলো না। তো কেমন লাগলো আজকের ভিডিও আপডেটটি? ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদের সঙ্গে থেকো।